এক মাসের বেতন পাওয়ার আশ্বাসে ধর্মঘট তুলে নিয়েছে বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর শ্রমিকরা। আরও ৮ মাসের বকেয়া বেতন কিস্তিতে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু কথা না রাখলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। কয়েক বছর ধরে নিয়মিত বেতন পান না রাষ্ট্রায়ত্ত পরিবহন প্রতিষ্ঠান বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর কর্মীরা। সব মিলিয়ে ৯ মাসের বেতন বকেয়া পড়েছে চালক ও শ্রমিকদের। বেতনের দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘটে যায় তারা। শ্রমিকদের অভিযোগ, তারা বেতন না পেলেও উচ্চপদস্থ কর্মকর্তারা নিয়মিতই পাচ্ছেন। আর কর্মকর্তারা বললেন, লোকসানের কারণে শ্রমিকদের বেতন অনিয়মিত হয়েছে। একে খোঁড়া অজুহাত বলছেন আন্দোলনকারীরা। হেড অফিসে 1 তারিখে বেতন পায়, প্রতি মাসের 1 তারিখে, কিন্তু আমরা এখানে 9 মাসে বেতন বকেয়া। ৫,০০০ টাকার জন্য আমি স্কুলে বাচ্চা ভর্তি করতে পারতেছি না। এইটা হচ্ছে সবচেয়ে আমার কাছে লজ্জাজনক বিষয়। 1 তারিখে অনেকের বাসা থেকে বের করে দিচ্ছে, আর অনেকের রাস্তা আছে। রাষ্ট্রীয়করণ না করলে এই পজিশন ধ্বংসের মুখে চলে যাবে যত গাড়ি দিক। শ্রমিকদের কাজে ফেরাতে ডিপোতে যান পুলিশের গুলশান জোনের ডিসি। বিআরটিসি কর্তৃপক্ষ শ্রমিকদের মধ্যে মধ্যস্থতা করেন তিনি। যে পরিমাণ টাকাটা পাওয়ার কথা আসলে ওনারা পান নাই, তাদের মনে একটা দুঃখ থাকবে, স্বাভাবিক। মানে এইভাবে দিনের পর দিন বন্ধ হয়ে থাকলে এটা ইম্প্যাক্ট কিন্তু আপনাদের উপরে পড়বে। ব্যাপারটা বুঝাতে পারছি? এটা যদি 1 মাস বন্ধ থাকে, এর ইম্প্যাক্টটা কিন্তু আপনাদের উপরে। এই টাকা দিয়ে ইনকাম করে আপনাদের বেতন দেওয়া হয়। ডিপোর ম্যানেজার জানান, শিগগিরই নতুন কিছু বাস যোগ হবে এই ডিপোতে। আয় বাড়লে প্রতি মাসের বেতনের সাথে 1 মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। এই মাসে 2টি বেতন প্রায় 1 কোটি টাকা আপনাদেরকে দেওয়া হলো ফেব্রুয়ারি মাসে। যেহেতু আমাদের গাড়িগুলো আসবে ফেব্রুয়ারি মাসে, আমরা রেগুলার একটা বেতন দিব, এবং মার্চের 31 তারিখের মধ্যে আমরা 2টা বেতন দিব। এপ্রিলের মধ্যে আবার এপ্রিলের 30-এর মধ্যে আবার 2টা বেতন দিব। এই ডিপোতে সচল গাড়ি আছে 120টি, শ্রমিক কর্মচারী প্রায় 500। প্রতি মাসে বেতন বাবদ ব্যয় প্রায় 50 লাখ টাকা। শ্রমিকদের অভিযোগ, অনেক ডিপোতেই বেতন নিয়মিত হয় না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।